আমার ঘরের লক্ষ্মী, সে তো বেনারসে বসে আছে, সে আগে আসুক আমার শ্যামা, তবে না। তোমার অত চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। আচ্ছা, ছোট কাম্মা ফিরে এসে যদি আমাদের বিয়েতে রাজি না হয়? কেন এরকম কথা মনে হলো কেন? হতেই তো পারে ছোট কাম্মার কিছু মনে হলো, তোমাকে এসে ছোট কাম্মা বললো আমার সাথে ডোডোর বিয়ে হবে না, তখন কি তোমরা ছোট কাম্মার কথাই মেনে নেবে? শ্যামা যদি মত না দেয় আমি মত দেব। শ্যামা ডোডোর কাকিমামা, আর আমি হচ্ছে ওর বাবা। সিনা ডোডোর বিয়েতে আমার সম্পূর্ণ মত আছে। আমার ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনবে, সেখানে শ্যামার আপত্তি কোথায়? হ্যাঁ, শ্যামা আপত্তি করবেই বা কেন? মানে শ্যামা আপত্তি করবে এ কথা সবাই বলছেই বা কেন? যাকে বাদ দে, বলছি যে এ কথা তো মানিস যে শ্যামা তোর চাইতে অনেক বেশি বুদ্ধিমতী, বিচক্ষণ, আর তুই নিজে নিজে জেদ করে মতামত দিয়ে যে কাজই করতে গেছিস একটা কি সে ফলপ্রসূ হয়েছে? আরে এ কথা কি অস্বীকার করতে পারবি তুই? মা, আমি তো অস্বীকার করছি না, সে হোক না, কিন্তু তাই বলে আমার ছেলের বিয়ের বিষয়ে তার মতামত সবসময় মেনে নেবো তাও তো নয়। আমার ছেলের বিয়ের সিদ্ধান্তে শ্যামার অমত করার তো কোনো অধিকার নেই। বলুন, আমি একটা কথা বলি, শ্যামা এই বিয়ের ব্যাপারে কখন আপত্তি করেছে বলতো? শ্যামা তো একবারও বলেনি যে বিয়ে তোর মত নেই। ওই তো প্রথম এই বিয়ের কথাটা তুলেছিল, তাহলে এখন এসব আলোচনার মানেটা কি? সিনা বলছিল শ্যামা যদি রাজি না হয়। সিনা বলছিল? সিনা শ্যামাকে কতদিন থেকে চেনে বলতো? দেখো এখন কিন্তু তর্কাতর্কির সময় নয়, তার চেয়ে বরং আমরা একটা বিয়ের দিনক্ষণ ঠিক করি, কাজকর্ম কিছুটা এগিয়ে রাখি। তুমি দেখে নিও, আমি বলছি শ্যামা কোনো কিছুতে আপত্তি করবে না। অলোক, মতামতের প্রশ্ন উঠছে না, এটা তো পুজোর মাস, এই মাসে বিয়ে হয় না অলোক। দিদি, সেজন্যই তো বলছি এ মাসে না হয় বিয়ে হয় না, কিন্তু বিয়ের কাজকর্ম তো কিছু এগিয়ে রাখতে পারি। দেখো সামনে পুজো, পুজোর কাজের সঙ্গে সঙ্গে আমরা এই কাজটা এগিয়ে রাখবো। সিনা, তুমি হয়তো কিছুটা জানো, আমাদের পাড়াতে অনেক বড় করে দুর্গাপুজো হয়, আর আমরা বাড়ির সবাই সেখানে পার্টিসিপেট করি। এবছর তুমিও আমাদের সাথে যাবে, ভেবো না যে তোমাকে আমরা বাড়িতে একা রেখে যাব। হ্যাঁ, সেই তো, আমরা এতদিন পুজোতে সেভাবে পার্টিসিপেট করতে পারিনি কারণ শ্যামা আমাদের মধ্যে ছিল না। এবার তো আমরা সবাই মিলে পুজোর আনন্দে মেতে উঠবো। ও আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, পাড়ার সবাই আলোচনা করছে এবার জামাই দাদার জায়গায় শ্যামাকে পুজোর প্রেসিডেন্ট করা হবে। ও মা, তাই নাকি? এটা খুব আনন্দের কথা। আমার মেয়ে কোথায় মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী, বলুন। তোমার জন্য নিখিল, তোমার জন্য আমি আমার মেয়েটাকে হারিয়েছি। নাও ইটস ইওর টার্ন। আমার মতন তুমিও আগুনে জ্বলবে নিখিল, কিন্তু মেয়েকে পাবে না। আরে বেনারসের অলিতে গলিতে খুঁজবে, কোথাও তুমি তোমার মেয়েকে খুঁজে পাবে না। কি বলছেন কি আপনি? একদম ঠিক কথা বলছি।
এই যে দেখছো ছেলেটা, এর নাম হচ্ছে কাঞ্চন। খুব সাহসী ছেলে। আরে ও ঠিক করেছে তোমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবে। খুব ভালো কথা। আর একটা কথা তো বলিনি, ও তোমার মেয়েকে না খুব ভালোবাসে, বিয়ে করবে ঠিক করেছে। ঠিক আছে, শাদি করবে না? মিস্টার চক্রবর্তী, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনার লজ্জা করে না? আপনার নাতনির বয়সী একটা মেয়ের সম্বন্ধে এইসব কথা আপনি বলতে পারছেন? ছি! আরে কদিন বাদে আমি বিদেই বাড়ি জামাই হব নাকি? এই কাঞ্চন, নাতনি, ঠিক। আমার মেয়েটার সাথে যদি নিখিলের বিয়ে হতো, তাহলে ওর মেয়ে তো আমার নাতনি হতো। কিন্তু সেটা হয়নি। তাহলে ওসব নিয়ে আমি ভাববো কেন? কেন ভাববো? আর তাছাড়া আমাকে চুপ করিয়ে কি হবে? বিয়ে তো করবে কাঞ্চন। কি কাঞ্চন? অবশ্য আজকালকার ছেলে বলা যায় না, কোনো জিনিস তো বেশি দিন ভালো লাগে না। আজকে ভালো লাগলো, কাল হয়তো ভালো লাগলো না। তখন হয়তো তোমাদের মেয়েকে ওই খালি দুজন দুজনের দিকে তাকাতেই পারবে, আর কিচ্ছু করতে পারবে না। কারণ এবার যা করার তো আমি করব। আমি নিখিল, তুমি আমার মেয়েকে খুন করেছ। তোমার জন্য আমার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার পৃথিবীটা বাঁকা হয়ে গেছে, ধুধু করছে। এবার তোমার পালা। সন্তান হারানোর যন্ত্রণাটা কি এবার তুমি বুঝবে, তুমি অনুভব করবে, করতেই হবে। কাঞ্চন। হ্যাঁ স্যার জি। দিদি, বলছি যে তুমি আর মন খারাপ করে থেকো না। দেখো, ওরা তো বিদেশে এতদিন একসঙ্গে ছিলই, আর কটা দিন না হয় একসঙ্গে থাকলো। তো আমরা তো বিয়ের কাজকর্মগুলো করছি সব। আচ্ছা মা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, বরাবর শ্যামাকে নিয়ে তো মাতামাতি কেন করো বলো তো? তোমরা এত বাড়াবাড়ি কেন করো? অশোক, তুই আবার কোন আনন্দে এখানে চলে এলি বলতো? না মানে আমি শুনলাম যে শ্যামা নাকি এবার ক্লাবের প্রেসিডেন্ট হবে দুর্গাপুজো। না ব্যাপারটা কিরকম হাস্যকর না? না তাহলে তো আমাদের পুজোতে যাওয়াই উচিত না, তাই না? বাবার অবর্তমানে ভর্তা ভাই আছে, আমি আছি, নিখিলও তো আছে। না এমন তো কেউ বলেনি যে নিখিল আসবে না, এরকম গ্যারান্টি তো কেউ দেয়নি। পুজোর আগে আসতেই পারে নিখিল। তো বাবার অবর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট তো আমাদের হওয়া উচিত। শ্যামা কোত্থেকে প্রেসিডেন্ট হবে? ব্যাপারটা অদ্ভুত লাগছে না কেমন? এইটারই অপেক্ষা করছিলাম তো, আসল মূর্তি কখন বেরোবে। মানে মানে আবার কি? হ্যাঁ, এই যে বলিস ত্যাগের পথ, হ্যাঁ, অতই যদি সহজ হতো না, সব দস্যু রত্নাকরী বাল্মীকি হয়ে যেত। তুমি হবে সাধু, পেট ভর্তি হিংসে তোমার। কেন রে, শ্যামা প্রেসিডেন্ট হলে তোর কিসের এত হিংসে, আপত্তি কিসের? না মা, আপত্তি না, তুমি আমাকে সবসময় ভুল বোঝো। ব্যাপারটা সেটা না,
বাবা যেখানে প্রেসিডেন্ট ছিল এতদিন, সেখানে শ্যামা, ব্যাপারটা মানা যায়। তুমি বলো, একটু ভেবে বলো। কারণ শ্যামাই তো যোগ্য উত্তরসূরি। হয়তো বাবা বেঁচে থাকলেও এটাই চাইতেন, তাই না? শ্যামা প্রেসিডেন্ট হোক এবারে, কারণ শ্যামাই তো যোগ্য উত্তরসূরি। তুই কার কোন কমে লেগেছিস বলতো কোন দিন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, তোমার কথাই ঠিক, আমি কোনো কমে লাগিনি। কিন্তু বাবার পরে তো বর্দা ভাইয়ের স্থান, মানে বর্দা ভাই তো প্রেসিডেন্ট হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম বর্দা ভাইয়েরও কোনো স্থান নেই, কিন্তু তোমার যোগ্য ছেলে নিখিল, নিখিল তো আছে, নিখিলের হওয়া উচিত প্রেসিডেন্ট। এদের সবাইকে বাদ দিয়ে শেষ পর্যন্ত শ্যামা, মানে শ্যামার যোগ্যতা বেশি, তুমি এটা বলছো? হ্যাঁ যোগ্যই তো, শ্যামা তো যোগ্যই, সেই জন্যই তো ওকে প্রেসিডেন্ট করা হচ্ছে। তুই ভেবে দেখ না, এই পাড়ার পুজো কে চিনতো, কে জানতো? আর 5টা পাড়ার পুজোর মতন ছোট একটা পুজো হতো। এত সুনাম ছিল, যবে থেকে শ্যামা দায়িত্ব নিয়েছে তবে থেকে না এই সুনাম। কৃষ্ণকলির পুজো, কৃষ্ণকলি গান গাইলো, সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো এই পাড়ার পুজো হচ্ছে কৃষ্ণকলির পুজো। প্রেসিডেন্ট ও হবে না তো কে হবে? হ্যাঁ, তো হিংসে কেন বলতো তো? আর তাছাড়া এই বাড়িতেও দেখছি শ্যামাকে আক্রমণ না করতে পারলে যেন কারোর ভাত হজম হচ্ছে না। কেন হচ্ছে এটা? আর এটা তো মনে হচ্ছে চলতেই থাকবে। যাই হোক, যে কথায় বলছিলাম আমরা সেই কথায় ফিরি। দাদু ভাইয়ের বিয়ের কথা, তো তোর ছেলের বিয়ের কথা। দাদু ভাই, তোমার যখন বিয়ে তুমি বলো তোমার কি মতামত? হ্যাঁ, ওকে ফাইন। দেখো, অলোক দাদুর প্রস্তাবে আমার কোনো অসুবিধা নেই। লুকসিনা, বিয়েটার উপর সেই অর্থে কিছু ডিপেন্ড করছে না, সেটা তুমিও জানো, আমিও জানি। তাহলে পুজোর পর বিয়েটা হলে কি এমন এসে যায়? অনেক কিছু এসে যায় ডুডু, আর সেটা তুমি কেন বুঝতে পারছো না আমি জানি না। যেভাবেই হোক বিয়েটা আমি পুজোর আগে করবই। বিয়েটা না হলে যে শ্যামা চৌধুরীর সমান জায়গাটা পাবো না, আর সেটা না পেলে আমি ওকে ওর জায়গা থেকে সরাতেও পারবো না। সিনা, আমার মাথায় ঢুকছে না, আমি কি বুঝতে পারছি না। আচ্ছা, এতে বোঝারটা কি আছে? বিয়েটা তো আমরা করছি, জাস্ট একটা মাসের এদিক ওদিক। সেই তো, বিয়ে আজ করলে কালকে ওরকম ভাবে হয় নাকি? বিয়ে হলো লাখ কথার এক কথা, জোগাড় যন্ত্র করতেও তো সময় লাগবে। সেটাই তো। হ্যাঁ সেই তো, একটু ধুমধাম করতে হবে, তার যোগাযন্ত্র করতে হবে, তার তো সময় লাগবে নাকি? আন্টি, আমার কোনো ধুমধাম করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট লাগবে না। আমি খুব সিম্পল ভাবে বিয়ে করে এই বাড়ির বউ হতে চাই। আর তাছাড়া তোমরাই তো বলেছো, ডোডোর গার্লফ্রেন্ড হিসাবে আমি এই বাড়িতে থাকতে পারলেও এই বাড়ির বউ হিসাবে আমার কোনো রাইট নেই। তোমাদের বাড়ির কিচেনে আমার ঢোকার রাইট নেই, ইভেন এই বাড়িতে আমি পুজোও দিতে পারি না। আর তাছাড়া এখন তো দুর্গাপুজো আসছে, আমিও তো সেখানে যাব। সেখানে তোমরা আমাকে কি পরিচয় নিয়ে যাবে? আর তোমরা কি ওখানে গিয়ে বলতে পারবে আমি ডোডোর ওয়াইফ না, ওর লিভিং পার্টনার? আই নো তোমাদের পাড়াটা অনেকটা কনজারভেটিভ। এবার যদি ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসি শুরু করে, তাতে কি তোমাদের সম্মান বাড়বে না দাদানের সম্মান বাড়বে বলো তো? আর ওরা যদি আমাকে এসে অপমান করে, বুঝতে পারছো ডোডো আমি কেন পুজোর আগে বিয়ের কথা বলছি? কিন্তু সেনা, তুমি তো এসব লোকের কথা কোনোদিনই বদার করো না। দেন হোয়াই নাও? আজ কেন করছো? করছি নিজের কথা ভেবে না, আন্টি, ঠাম্মি, আঙ্কেল সবার কথা ভেবে। একবার আমাদের বিয়েটা হয়ে গেলে, মাথায় সিঁদুর পরে মণ্ডপে গেলে আর কেউ কোনো প্রশ্ন করবে না ডোডো। কি ঠাম্মি, আমি কিছু ভুল বলছি? না না না, ভুল কেন বলবে? ঠিকই বলছো, সবাই ঠিকই বলছো, কিন্তু ওদিকে বেনারসে যে কিছুই ঠিক নেই সে কথা তো ভুলে যাচ্ছ। আমার ছোট দিদি ভাইকে খুঁজে পাওয়া গেল কিনা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যামা একা সামলাতে পারছে কিনা,
কিছু তো জানি না, তাই না? না না, কিছু ঠিক নেই, সব বেঠিক হয়ে আছে তো, সব ভুল হয়ে আছে। অরুণ অরুণ বলছে যে ছোট করে হোক বড় করে আয়োজন করে হোক কোনোভাবেই কোনো বিয়ে সম্ভব নয় এখন কিন্তু। সেটাই, এটা কিন্তু একটা অনেক বড় পয়েন্ট সিনা। আমার বোনকে এখনো খুঁজে পাওয়া যায়নি, সেখানে এইসব আলোচনাগুলো আমার মনে হয় এখনকার মতো না করলেই ভালো। হ্যাঁ দাদু ভাই, এসব আলোচনা আমার ভালো লাগছে না। এই বিয়েতে এইসব চিন্তায় চিন্তায় আমি যদি মরে যাই না অসহ্যে। মা, তোমাদের এসব কি বলছো বলো তো তুমি? কি করবো বলো তো বড় বৌমা, ভীষণ চিন্তা হচ্ছে যে শ্যামা একা সামলাতে পারছি কিনা। তার মধ্যে নাচ জামাইটা বললো যে আসছে ফিরে, তারও তো পাত্তা নেই। আমি এসে গেছি ঠান। কেমন লাগছে আমার আয়োজন দেখে? হ্যাঁ, তোমার মেয়েকে কিডন্যাপ করে তোমাকে ডেকে এনে ঠিক জায়গায় পৌঁছানোর যে ব্যবস্থা আমি করেছি, কেমন লাগছে? হ্যাঁ, অবশ্য একটা কথা বলি নিখিল, তোমার বউকে কিন্তু আমি ডাকিনি, ও স্বেচ্ছায় এসেছে। আসলে শ্যামা পতিব্রতা নারী তো, স্বামীর সাথে সহমরণে যেতে চাইছে, তো আমি কি করব? যাবে। নিখিল, মরার জন্য রেডি তো? আমাকে মারার আগে আপনার কিছু কথা জানা খুব দরকার মিস্টার চক্রবর্তী। আর আমার কথাগুলো শুনলে হয়তো আপনি রিলিফ ফিল করবেন। শুনবো না, কোনো কথা শুনবো না। আর শোনো, তোমার কথা নয়, তোমার জানটা নিলে তবেই আমি রিলিফ পাবো। যে কারণে আমাকে মারার কথা ভাবছেন সে কারণটাই যদি মিথ্যা হয় তাহলে তাহলেও কি আমাকে মেরে ফেলতে চাইবে? মিথ্যে। সন্তান হারিয়ে আমি যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সেটা মিথ্যে। না না মিস্টার চক্রবর্তী, এটা মিথ্যে নয়। আর আপনি যে কষ্টটা পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি, কারণ আমিও একজন মেয়ের বাবা। এতক্ষণে একটা ঠিক কথা বলেছ। নিজের গায়ে আঁচ না লাগলে না রোদের তেজটা বোঝা যায় না। জামাই, হ্যাঁ তোমরা ফিরে এসেছো? বাবা কি চিন্তা হচ্ছিল। দিদি ভাই ঠিক আছো তো? হ্যাঁ তোমরা সবাই ঠিকঠাক আছো? আমার ছোট দিদি ঠিকঠাক আছে? সে কোথায়? ছোট দিদি কোথায়? হ্যাঁ কোথায়? আর তোমার কাম্মাই বা কোথায়? কি গো না জামাই, শিবা, আমার শ্যামা কোথায়? তারা ছোট দিদি কোথায়? দিদি ওরা এতটা জার্নি করে এই তো সবে এলো, ওদের একটু বসতে দাও, বিশ্রাম নিই, তারপর না হয়। ও হ্যাঁ দেখেছো তেতেপুরে এসেছে রোদে। চলো চলো বসবে, চলো চলো এসো এসো। ও বড় বৌমা, গো মুখখানা শুকিয়ে গেছে। আমি বরং ওদের জন্য একটু শরবত করে আনি, বুঝলে? এই কয়দিন যা দখল গেল ওদের প্রতি। না না জেম্মা, সেসবের দরকার নেই। অ্যাটলিস্ট আমরা আগে হাত মুখ ধুয়ে নিই। না না সেসব তো পরে হবে, কিন্তু আগে একটা কথা বলতো, তোরা যে কাজের জন্য গেছিলি সেটা হলো? মানে শ্যামা ওর ছেলেকে খুঁজে পেল? মানে আমরা তো শুনলাম ছেলেকে তো খুঁজে পাওয়া দূরের কথা, উল্টে কৃষ্ণাই নাকি হারিয়ে গেছে। একবার আমাদের কথাটা শুনুন মিস্টার চক্রবর্তী। আপনি অনেক দিন ধরে আমার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করছেন, আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করছেন। কিন্তু আপনি যদি জানতে পারেন
যে আপনি যেগুলো করছেন সেগুলো ভুল ধারণার বশবর্তী হয়ে করছেন, তখনও কি আপনি আপনার গায়ে এই খুনি তকমাটা লাগাতে চাইবেন? তাই বলছি শুনুন, আমাদের কথাটা মন দিয়ে শুনুন। কেন শুনবো? কি হবে শুনে? কি হবে? আমার মরা মেয়েটা, আমার রোশনি, সে ফিরে আসবে আমার কাছে? মিস্টার চক্রবর্তী, আপনি শিওর আপনার মেয়ে আর কোনোদিনও ফিরবে না? এই ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো নাকি? হ্যাঁ, ইয়ার্কি করছো আমার মরা মেয়েকে নিয়ে? না না মিস্টার চক্রবর্তী, আপনি শিওর আপনি নিজের মেয়ের ব্যাপারে সবকিছু জানেন? এই পৃথিবীর বুকেও এখনো বেঁচে আছে কিনা সেটা আপনি জানেন? আচ্ছা এইসব কথা ছাড়, নিজের মেয়ের ডেড বডি নিজের চোখে কখনো দেখেছেন? What do you mean? কি বলতে চাইছো তুমি?